পার্টি অফিসে সম্মান করছিল, সেই কথার প্রতিটা কথার আমি আপনাদেরকে উত্তর দিচ্ছি। মামুনুর রশিদ মামুন মামলার বাদী ব্যাপারে কিভাবে আমি জড়িত হইলাম। আমি জানতাম না যে ওটা মামলা হয়েছে, এতজন আসামি হয়েছে। যখন আমাদের ওখানে নিরীহ লোক যারা কোনোদিন কোনো দলের সঙ্গে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল না, তাদেরকে আসামি করা হয়েছে এবং তাদেরকে আসামি করেই এই হয়রানির শিকার। শুধু তাদেরকে না, এই যে 181 জন মামলার আসামি, এর মধ্যে নীলফামারীর লোক আছে। তা নীলফামারীর লোকের নাম 1 থেকে 10 জন আছে লিস্টে, দেখবেন সেই 1 থেকে 10 জন তারা নীলফামারীর প্রভাবশালী লোক। তারা আওয়ামী লীগ করুক, বিএনপিরা বড় কথা না, তার মামলা ওখানেই হবে। এখানে মাহিগঞ্জের একটা ছেলে, ওয়ার্ডের একটা ছেলে, তাকে দিয়ে মামলা করানো হলো কেন? এখানে আমি মনে করি এটা উদ্দেশ্য প্রণোদিত এবং এখানে এই মামলার নাম দিয়ে চাঁদাবাজি, ব্যবসাবাজি করা তার উদ্দেশ্য। জলঢাকা তার বাড়ি, অহবাগের বাড়ি, এবং এইটা করলে তার কাছে ধরা দেবে, ধরা দিলে বলে ভাই মীমাংসা করো, দাও টাকা দাও। আমি যেটা মনে করি আর কি, ভুলও হইতে পারে, আমি আপনাকে জানালাম। আওয়ামী লীগের একজন সন্ত্রাসী ক্যাডার, হাড্ডি বিপ্লব, সবাই নামে হাড্ডি বিপ্লবে পরিচিত। সেই হাড্ডি বিপ্লব, আমি যেটা জানি, সেই হাড্ডি বিপ্লবের এ পর্যন্ত কোনো মামলা হয় নাই। যত মামলা হয়েছিল সব তার নাম কাটাইছে। সেটা হচ্ছে শামুর বোন জামাই। এবং হাড্ডি বিপ্লব আপনারা দেখবেন কোটান্দ্রে প্রকাশ্যে গুলি করতে 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 গেছে রংপুর শহরে, আপনারা দেখছেন এটা। সেই হাড্ডি বিপ্লবের জন্য সে সুপারিশ করে। এবং আমি আজ থেকে 3 সপ্তাহ আগে মডার্নের একটা মসজিদে মডার্নের নামাজ পড়তে গিয়েছিলাম। তো ওখানে বিভিন্ন সুদীবৃন্দর সঙ্গে মত বিনিময় করলাম। করার পর আমাদের বিএনপির ওইখানকার স্থানীয় যারা ওখানকার কমিটির মধ্যে আছে, ওয়ার্ড কমিটির মধ্যে আছে, তাদের জায়গা হাড্ডি বিপ্লব দখল করে নিয়েছিল। তারা আমাকে যেটা বলেছে, দখল করে নিয়েছিল। এবং পরে হাড্ডি বিপ্লব যেহেতু শামুর ভগ্নিপতি, সে হাড্ডি বিপ্লবের পক্ষেই আবার বিএনপির ছেলেমেয়েদেরকে পাঠিয়ে দিয়ে ওখান থেকে এটা ওকে মানে যারা মালিক বিএনপি তাদেরকে উৎখাত করে দিল, বলো যেটা পরে আমি দেখব। তারা আমাকে এটা কমপ্লেন দিতেছে। আপনারা এই কথাটা গোপনে ইনকোয়ারি করে দেখেন কতখানি সত্য না মিথ্যা। তাহলে সে বলে আমি জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী, আর দেশটাক তার কথা মানব। দেশটাকে বলছে যে আওয়ামী লীগের লোককে তুমি হেফাজত করো, সেফ দাও, বলছে নাকি? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। সে 2017 সালে মুজাফফরকে আহ্বায়ক করে কমিটি করেছিল, সেই ছিল 1 নম্বর সিনিয়র সহসভাপতি, আমি ছিলাম 2 নম্বর। সে যদি তারেক জিয়ার নির্দেশে মান্য করতো, তারেক জিয়া সাহেবের নির্দেশ মান্য করতো, তাহলে ওই 17 সালের কমিটিকে সে মেনে নিয়ে সে আমাদের সঙ্গেই থাকতো। সে আমাদের সঙ্গে থাকে নাই, সে আলাদা কাউন্টার দিছে। এবং যতদিন মুজাফফর মারা যায় নাই, মুজাফফর মারা গেল ভ্যাকেট খালি, তখন সে আস্তে আস্তে দলে ফিরল। কিন্তু আমি 2 নম্বর সদস্য হিসেবে আমি তারেক জিয়ার নির্দেশ মেনে তারেক জিয়ার কমিটিতে ছিলাম এবং এখনও তারেক জিয়ার নির্দেশ মানব এবং অবশ্যই মানব, যিনি আমাদের ত্যাগী নেতা। আচ্ছা, এখানে আরো একটা কথা আমি আপনাকে বলতে চাই। মাহিগঞ্জের হিন্দু সম্প্রদায় নিয়ে সে আমার সঙ্গে একটা ন্যাক্কার জন্য খেলা খেলতেছে। আমার পাশে, ডাইন পাশে বাবু রামকৃষ্ণ সোমানি বসে আছেন, উনি হিন্দু সম্প্রদায়ের মাথা, আর উনি পরশনাথ মন্দিরের সভাপতি। বামে আছে বামে আছে আমার বিকাশ চন্দ্র মহন্ত মঙ্গল, ওরফে মঙ্গল, সেও পরশনাথ মন্দিরের সহসভাপতি। এবং পাশে আছে অধ্যাপক, ইংরেজি বিভাগের অধ্যাপক, কি নাম, বরুণ কান্তি সাহা, সেও সহসভাপতি পরশনাথ মন্দিরের। তো রামুদা বলবে তার বক্তব্যে, আমি একটা কথা বলে যাই। আমরা হিন্দুদের সঙ্গে কি সম্পর্ক আপনারা জ্ঞাতার্থে জানি, এটা কেউ জানবে না। আমাদের বয়সে যারা, তারা হয়তো বুঝবেন যে 1965 সালে একটা রায়ট লাগলো, রায়ট পাকিস্তান বিরুদ্ধে। সেই রায়টের সমস্ত হিন্দু সম্পদ দেখলাম যে একটার মধ্যে আমাদের বাড়ি ভর্তি হয়ে গেল। মেয়ে লোকরা গোসল করতেছে, ভিজা কাপড়ে কাঁদতে কাঁদতে দৌড়েছে, পুরুষরা আসছে, পুরা বাড়ি ভর্তি হয়ে গেল। আমাদের আব্বার তখন দোনালে একটা বন্ধু ছিল, আব্বা বলে তোমরা ভিতরে যাও, কেউ তোমাদের টাচ করতে পারবে না। আব্বা বন্দুক ছিল, কেউ ঢুকতে পারেনি, তারা নিরাপদে আবার তখন সাজে চলে গেছে। এটা রামুদে সেই সময় আমাদের অনেক বড়, উনি বলতে পারে ভালো ভালো। এবং মাহিগঞ্জের কোনো হিন্দু সম্প্রদায় কেন, আমার হিন্দু সম্প্রদায় দূর কথা, আমি কোনো সাধারণ লোকের কোনো ক্ষতি করিনি। তারপরে শুনেন, সে এইটা নিয়ে
তার বউকে দিয়ে মানিক ওদেরকে দিয়ে একটা প্রেস কনফারেন্স করাইছে। কি করাইছে? যে আমি হিন্দুদের উপর অত্যাচার করতেছি, এটা করতেছি। সাংবাদিকরা তাকে প্রশ্ন করছিল, আমি দেখছি যেটা ক্লিপ, যে জাগার মালিক কি? বলে জাগার মালিক বাবলা সাহেব। এই কথাটা আমি শুনছি। তো জাগার মালিক যদি আমি হই, আমার জাগা, এই জায়গার কাহিনী একটু বলি। দুই ভাইয়ের নামে জায়গাটা ছিল। মহেন্দ্রনাথ অধিকারী, উনি রাজশাহী ইউনিভার্সিটির ফিলোসফি ডিপার্টমেন্টের প্রফেসর, এখন রিটায়ার্ড করছে, প্রফেসর হয়ে রিটায়ার্ড করছে।